আসসালামু আলাইকুম। শূন্য জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা তা হয়তো অনেকেরই অজানা। তাহলে চলুন আজকে এই অজানা বিষয়টাকে খুব সহজে জেনে নেওয়া যাক। সাধারণত যে সংখ্যাগুলোকে দুই দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ ভাগ শেষ থাকে না, অর্থাৎ কোনো অবশিষ্ট অংশ থাকে না, সেগুলোকে আমরা বলি জোড় সংখ্যা। অপরদিকে যে সংখ্যাগুলোকে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, অর্থাৎ ভাগ করলে কোনো না কোনো অবশিষ্ট অংশ থেকে যায়, সেই সংখ্যাগুলোকে বলা হয় বিজোড় সংখ্যা। সেই ধারণা থেকে আমরা বলতে পারি যে আমরা যদি একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করি এবং সেটাকে নিঃশেষে বিভাজ্য করা যায়, সে সংখ্যাটা হচ্ছে জোড়। সুতরাং শূন্যকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা যে সংখ্যাটা পাই সেটাও একটা কি জোড় সংখ্যা, সেটা একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হলো যে আমরা যদি দুটো জোড় সংখ্যাকে যোগ করি তাহলে আমরা সব সময় জোড় সংখ্যাই পাবো। অর্থাৎ 4 এবং 6 যদি যোগ করা হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হবে 10, অর্থাৎ সেটাও একটা জোড় সংখ্যা, সেটাও একটা জোড় সংখ্যা। অথবা 2 এবং 8 যোগ করলে পাই 10, সেটাও জোড় সংখ্যা। অথবা 6 যোগ 8 ইজ ইকুয়াল টু 14, সেটাও হলো একটা কি জোড় সংখ্যা। এবং দুটো বিজোড় সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি জোড় সংখ্যা, অর্থাৎ 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6। তাহলে এটাও একটা কি জোড় সংখ্যা। এবং একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে সেটা হয় বিজোড় সংখ্যা, অর্থাৎ 4 এবং 3 ইজ ইকুয়াল টু 7। 7 এখানে আমাদের কোন সংখ্যা? বিজোড় সংখ্যা। আবার দুটো জোড় সংখ্যাকে যদি বিয়োগ করা হয় তাহলে আমরা যে সংখ্যাটা পাই সেটা হলো জোড় সংখ্যা, অর্থাৎ 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আবার 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে দুটো জোড় সংখ্যাকে বিয়োগ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই অবশ্যই জোড় সংখ্যা। একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যাকে যদি বিয়োগ করা হয় তাহলে আমরা যা পাবো সেটা হবে একটা বিজোড় সংখ্যা। অর্থাৎ 6 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে ফলাফল হয় 3। অথবা 18 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে আমরা পাই 9। তাহলে একটা জোড় একটা বিজোড়কে যখন বিয়োগ করা হয় তখন সেটা আমাদের হয় বিজোড় সংখ্যা। শূন্য জোড় সংখ্যার প্রায় সকল বৈশিষ্ট্যকেই মেনে চলে, এজন্য শূন্যকে বলা হয় জোড় সংখ্যা। সুতরাং উপরোক্ত ধারণা থেকে আমরা বলতে পারি যে শূন্য হলো একটি জোড় সংখ্যা। আশা করছি অনেকেরই অজানা জিনিসটা আজকে খোলাসা হলো। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।